আসসালামু আলাইকুম। নবম পে স্কেল নিয়ে আমি কথা বলি বা দীর্ঘদিন যাবত আমার ইউটিউব চ্যানেলে আমি কথা বলে যাচ্ছি এবং আমি যে কথাগুলো বলি সেই কথাগুলোর প্রমাণ স্বরূপ আমি কিন্তু আমার ভিডিও সাইটে স্ক্রিনশট দিয়ে থাকি, যে আপনারা চাইলে এই পত্রপত্রিকায় অনলাইন পত্রপত্রিকায় যে ঘেটে দেখতে পারেন। বিষয়টা হলো, নবম পে স্কেল নিয়ে কথা বলার কারণ হলো, এখানে আমি কর্মচারীদের পক্ষে বলি এই কারণে যে তারা দীর্ঘদিন যাবৎ বৈষম্যের শিকার। এই বৈষম্য থেকে বেরিয়ে আসতে হলে অবশ্যই নবম পে স্কেল বৈষম্যহীন হতে হবে এবং বৈষম্যহীন হওয়ার জন্য কথাগুলো বলে থাকি, আপনাদের সাথে শেয়ার করে থাকি। আসুন আমরা মূল যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা আপনাদের একটু জানাই। এখন যে বিষয়টা জানাবো সেই বিষয়টা হলো, অক্টোবরে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হতে যাচ্ছে এবং বকেয়া যে বেতনটা থাকবে 3 মাসের, এটা সমন্বয় করা হবে। সরকারের বর্তমান পরিকল্পনা অনুযায়ী অক্টোবর থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করতে যাচ্ছেন, যদিও এটা কার্যকর ধরা হবে জুলাইয়ের 1 তারিখ থেকে। তাহলে জুলাই মাস, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাসের যে বেতনটা আছে, এই বেতনটা আপনার অক্টোবর মাসেই ধরা হবে, কিন্তু সেটা বকেয়া হিসাবে পূর্ণ নির্ধারণ করা হবে। এখন এই পূর্ণ নির্ধারণের যে এককালীন যে একটা অর্থ পাওয়ার কথা এই বিগত 3 মাসের সরকারি কর্মকর্তা কর্মচারীদের, এটাকে কিভাবে ম্যানেজ করবে সরকার, এই বিষয়ে যে আলোচনা হয়েছে বা যে আলোচনা চলমান রয়েছে সেটা হলো, যারা আলোচনা করছেন তারা কেউ কেউ বলছেন যে এটা এককালীন দেওয়া হোক, আবার কেউ কেউ এটাকে কয়েক ধাপে দেওয়ার জন্য বলছেন। এই কথাগুলো এখনো বিবেচনায় রয়েছেন যে কিভাবে এই টাকাগুলো দেওয়া হবে, অর্থগুলো দেওয়া হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের। তো সেক্ষেত্রে কেউ কেউ বিবেচনা করছেন বা বিশ্লেষণ করছেন যে এতগুলো টাকায় একবারে 3 মাসের বেতন পূর্ণ নির্ধারণ করে সমন্বয় করতে গেলে, বকেয়া টাকা সমন্বয় করতে গেলে এবং রানিং মাসের টাকাটা দিতে গেলে সরকারের আর্থিক বড় ধরনের একটা চাপ পড়বে। এই চাপ থেকে উদ্ধার হতে বা এই চাপ থেকে সামাল দিতে বর্তমান মূল্যস্ফীতি এবং আর্থিক সক্ষমতা বিবেচনা করে এটাকে কয়েক ধাপে দেওয়ার বিবেচনা তারা করছেন। তবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দাবি একটাই, যে যে বকেয়া বেতন পূর্ণ নির্ধারণ হবে ওটা একসঙ্গে দেওয়া হোক। কারণ তারা তো 3 মাস অলরেডি লেট করছেন এটা পেতে, তাহলে এটাকে একবারে দিলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিছুটা হলেও সুবিধা বৃদ্ধি পাবে, যে কারণে তাদের দাবি এককালীন এই টাকাটা দেওয়া হোক। কিন্তু বিভিন্ন সংশ্লিষ্টজন বিশ্লেষণ করছেন যে এটা এককালীন দিলে যে সরকারের বড় ধরনের একটা আর্থিক চাপ পড়বে, যে চাপটা কিছুটা রিডিউস বা কমানোর জন্য সেটা কয়েক ধাপে দেওয়ার বিবেচনা করছে। প্রিয় দর্শক, ভালো থাকবেন। অবশ্যই অক্টোবরে আমাদের নতুন বেতন কাঠামো নির্ধারণ হবে, আশা করি। আসসালামু আলাইকুম।